শহরের চাকচিক্যের নিচে এই অন্ধকার অলিগলিতে বাস করে এক অমানবিক বাস্তবতা, যেখানে স্বাস্থ্য বলতে কিছু নেই, আছে কেবল সংক্রমণের আদিম ভয়। দীর্ঘদিনের পুষ্টিহীনতা আর দূষিত পরিবেশে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা শূন্যের কোঠায়। ফুসফুসে জমেছে শহরের ধুলো আর বিষ। বিশেষজ্ঞরা বলছেন এরা কেবল মানুষ নয়, এক একটি জীবন্ত বায়োলজিক্যাল বোমা। এই আমরা ধুলাবালুর ভিতরে থাকি, আমরা মাঝে মাঝে অসুস্থ হয়ে যাই, না পাওয়ার সত্ত্বে আমাদের এইগুলো করতে হয়। অসুস্থ হলেও অসুস্থ অবস্থায় আমাকে থাকতে হয়। ডাক্তারের কাছে গেলে আমার কোনো পয়সা পাতি থাকে না, এই জন্য আমরা চিকিৎসা করতে পারি না। অসুস্থ হয়ে আছি, এখন চিকিৎসা করতে পারি না, পারবো বাঁচবো না বাঁচবো আমরা বলতে পারি না। আর কোনো সরকার আমাকে সাহায্য করে না। যক্ষ্মা, হেপাটাইটিস বি এবং চর্মরোগ এখানে সাধারণ বিষয়ের মতো। তাদের শরীরে জন্ম নিচ্ছে এমন সব ব্যাকটেরিয়া যা হয়তো আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কাছেও এক বড় চ্যালেঞ্জ। ডার্ক সাইকোলজিতে একে বলা হয় অদৃশ্য নিধন। এদের অসুস্থতার কারণ শুধু দারিদ্র্য নয়, এটি শহরের পরিকল্পিত অবহেলা। এই মানুষেরা প্রতিদিন যে বিষাক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছে, তা কি পুরো শহরের জন্য কোনো নীরব স্বাস্থ্য ঝুঁকি ডেকে আনছে না? আমরা এই বাড়িঘর ছাড়ানো করতে রোদ জগতে আসা বাড়িঘর হারানি ফেলেছি, আর্থিক ঠিকানা নেই। এই রোদ জগতে তাই কোনো বেলা কষ্ট হয়, কোনো বেলা খাওয়া দাওয়া হয়, কোনো বেলা খাওয়া দাওয়া একবার ঠিক মতন হয় না। এই রাস্তার থেকে ধুলাবালু হয়, ঠিক মতন গোসল পানি হয় না, কিন্তু ঘুমাইতে কষ্ট হয়। কি একটা রোগ হইলে ডাক্তার দেখাইতে পারি না, কারণ আমাদের দেখার মতন কেউ নাই, অনেক বিপদে পড়ে আছে। শহর কি তাদের বাঁচাবে, নাকি এই অসুস্থতা একদিন শহরবাসীকেও আক্রান্ত করবে? সময় ফুরিয়ে আসছে, কিন্তু প্রশ্নের উত্তর অদৃশ্য। খাওয়া দাওয়ার কোনো স্টেশন নাই, খাই ফুটপথে, তাও ঘুমানো অসুবিধা, গোসল করা যায় না, কী খাবো সেই চিন্তা, মানে খুব সমস্যায়। ওই মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছি, তারও কোনো ডাক্তারও দেখাইতে পারি নাই। ছিন্নমূল মানুষের দাবি, আমরা করুণা চাই না, আমাদের প্রাপ্যটুকু নিশ্চিত করুন। বিষাক্ত শহর নয়, রাষ্ট্র যেন আমাদের বেঁচে থাকার মতো ন্যূনতম স্বাস্থ্যসেবা ও পরিবেশ ফিরিয়ে দেয়।